আসসালামু আলাইকুম, আমি তুষার অ্যান্ড আজকে ভাই হাতে যেই ফোনটা নিয়ে আসছি না, এই ফোনটা আমার কাছে রিয়েলি মনে হচ্ছে যা দাম নিচ্ছে তার থেকে অনেক বেশি দিচ্ছে। আমার হাতের ফোনটা হচ্ছে অনরের জিটি প্রো। অনার বেশ আদা পানি খায় নামছে লিটারালি স্মার্টফোন মার্কেটে কোপায় দেওয়ার জন্য। অ্যান্ড এই বছরে ফার্স্ট ফ্ল্যাগশিপ কিলার হিসেবে আমরা ভিডিও দিছিলাম অনর জিটি এর। এটা হচ্ছে জিটি প্রো ভার্সনটা। ভাই এটা সো মাচ, এত কিছু দিচ্ছে এত কম দামে কেমনে? কোনো একটা ক্যাচাল আছে নিশ্চয়ই। সেই ক্যাচালটা আমি খুঁজতে গেছিলাম, আনসারও পাইছি, সমস্যা নাই বলতেছি। আপনি জাস্ট ভাবেন, একটা স্মার্টফোন একটা ফ্ল্যাগশিপে যা যা থাকে সব দিচ্ছে। এর মধ্যে স্ন্যাপড্রাগন 8 এলিট দেয়া এই বছরের ফ্ল্যাগশিপ অ্যান্ড টপ। সেই 8 এলিটটা আবার ওভারক্লকড জিপিইউতেও অ্যান্ড সিপিইউ কোরের ক্ষেত্রেও। তার পাশাপাশি LPDDR5X র্যাম তো আমরা দেখছি, এটা LPDDR5X আলট্রা র্যাম ইউজ করছে। এরপরে 7200 mAh সিলিকন কার্বন ব্যাটারি, ভাই বিশাল সাইজ জিনিসটার। অ্যান্ড ব্যাকআপ তো দিবে মাথা নষ্ট। 4টা 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, পিছনে 3টা, সামনে একটা। সো ফুলি কাভার্ড। বডির ক্ষেত্রেও IP68, 69, ডিসপ্লের ক্ষেত্রে LTPO, হ্যান ত্যান যা যা আছে কোনো জায়গায় ওরা ছাড় রাখে নাই। এই ধরনের ফোনগুলোতে ইউজুয়ালি আমরা দেখি হ্যাঁ চিপসেটটা খুব ভালো দেয়, র্যাম রম টাইপ ভালো দেয়, ক্যামেরার ক্ষেত্রে বেস্ট কস্ট কাটিং করে, কিছু কিছু জায়গায় গ্যাপ রাখে। বাট অনর জিটি প্রো ভাই বেস্ট অফ দি বেস্ট ডেলিভার করতে হবে, তাও খুবই রিজনেবল প্রাইসে। অ্যান্ড এই জন্যই আজকের ভিডিওটাতে আমি অনেক বেশি এক্সাইটেড অনর জিটি প্রো নিয়ে। আপনারাও কিন্তু প্রচুর কমেন্টে জানাইছিলেন, আমরা নগদ লাইক টেলিকম থেকে নিয়ে আসছি, ঈদের পরপরই এটার কাজ শুরু করে দিছি। আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যাবে ডেফিনেটলি, বাট এইটার কিন্তু মাল্টিপল ভিডিও হওয়া উচিত। বাট আমরা আজকে গভীরে যাই। ফার্স্টে শুরু করি লাইক টেলিকম দিয়ে। লাইক টেলিকম আপনারা চাইনিজ ফোনগুলো কেনার ক্ষেত্রে খুবই পছন্দ করেন। বসুন্ধরায় অ্যান্ড যমুনায় তাদের শপ আছে। লাইক টেলিকম থেকে আপনি অনর জিটি প্রো কারেন্টলি কিনতে পারবেন 70-72 হাজার টাকার মধ্যে। এটা মাত্র ঢুকছে তো, মাত্র দাম। সো প্রাইসটা যদি 65, 67, 68 দিকে চলে আসে, মোটামুটি চোখ বন্ধ করে নেওয়ার মতন ফোন হয়ে যাবে অনর জিটি প্রো। স্পেশালি যারা পারফরমেন্স পছন্দ করেন, যারা গেমিং করতে চান, যারা প্রচুর ব্যাটারি চান, যারা একটা ফোন চান যেটা লাখখানেক টাকা নিয়ে নিবে না বাট আমার লাখখানেক টাকার মতন জিনিসপাতি দিবে, ভাই নিশ্চিন্তে অনর জিটি প্রোর কথা বলা যায়। এতখানি ভাইব আমরা অলরেডি পাচ্ছি। ওকে, আমরা শুরু করি ফোনটার বাহ্যিক দিক থেকে। ভাই মোটামুটি মোটা ফোন, 8.6 মিলিমিটার। বাট আমি যদি এমনি বলি মানে অ্যাজ এ ফোন, হ্যাঁ এটা বেশ মোটা, ভালোই মোটা অ্যান্ড লম্বাটে বড় সাইজের ফোন। যাদের বড় ফোন পছন্দ হয় তারা দেখতে পারেন। এটা 3টা কালার হয়, সাদা, একটু গোল্ডেন কালার টাইপের অ্যান্ড একটা গ্রাফাইট বা সিলভার টাইপের কালার। আমাদেরটা সাদা কালারে আছে। র্যাম রোম অপশনে ওই 4টা হয় আর কি, 12/256 থেকে শুরু করে ওই যে 1 টেরাবাইট পর্যন্ত অপশন যায়। আর বডিতে কি আছে ভাই, আয়ার ব্লাস্টার আছে উপরে, ডুয়েল স্টেরিও স্পিকার আমি দেখতেছি, সামনে গ্লাস, মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম, পিছনে দিয়ে দিছে প্লাস্টিক। সো এখানে কস্ট কাটিং করছে, এখানে আপনারা গ্লাস পাচ্ছেন না, ম্যাট প্লাস্টিক দিছে। খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, অ্যাকচুয়ালি পরেই না, দেখাই যায় না খুব একটা। এই সেটটা ভালো, হাতে মোটামুটি ভালোই গ্রিপ পাওয়া যাইতেছে। ওয়েট ব্যালেন্স মোটামুটি ভালো, যদিও বেশ ভারী একটা ফোন, 212 গ্রাম হচ্ছে এটার ভর। উপরের দিকে একটু বেশি ভারী, ট্যাড বিট, বাট ঠিকঠাক আছে, আমার কাছে হাতে নিয়ে ভালো লাগতেছে। আর প্রোটেকশনের জন্য IP68 অ্যান্ড IP69 বোথ কাভার্ড আছে। সো আপনি বুঝতে পারতেছেন যে বিল্ড কোয়ালিটি, বডি ওয়াইজ ও সব দিকে কাভার করে রাখছে। দেন আমি চলে যাচ্ছি ডিসপ্লেতে। 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে। এটা নর্মাল কোনো ডিসপ্লে না ভাই, এটাতে 1.5K রেজুলেশন আছে, দ্যাটস গুড। এরপরে LTPO প্যানেল অ্যান্ড 144 হার্জের রিফ্রেশ রেট এটা সাপোর্ট করে। এখন এখানে একটা কাহিনী অনেক ব্র্যান্ডগুলো করে চাইনিজ, যে 144 হার্জ বলে বাট 120ই পায় অলমোস্ট 99.99% জায়গায়। 2-4টা চাইনিজ গেমে হচ্ছে ওই 144 হার্জ যায়, যেটা আমরা ইউজ করতে পারি না। বাট আমরা এটার ক্ষেত্রে ট্রাই করে দেখলাম, হ্যাঁ এটা রেগুলার সব জায়গাতে 120 হার্জে স্টিক থাকতেছে সর্বোচ্চ। LTPO তো 1 পর্যন্ত নামতেছে, 60-এ যাচ্ছে, 120-এ যাচ্ছে ইউজুয়ালি যা দেখি। বাট কিছু গেম ওরা সিলেক্ট করে দিছে ওদের ওয়েবসাইটে, এর মধ্যে গ্লোবাল গেমও আছে যেগুলো 144 হার্জ পর্যন্ত যায়। লাইক আমরা টেম্পল রান 2তে পাইছি 144 হার্জে যাচ্ছে। সো এই গেম লিস্টগুলো আরও এনরিচ হইলে আপনারা গ্লোবাল গেমেও 144 হার্জ এটাতে পাবেন। PWM ডিমিংটাও কাভার্ড আছে, চোখের জন্য ভালো রেটিং মাত্রাতেই আছে। এরপরে এটার ফ্রন্টে রাইনো গ্লাস দিছে ওরা প্রোটেকশনে। ফ্রন্ট সাইডটা দেখেন ভাই, বেজেলসও অতিরিক্ত দিয়ে রাখে নাই, খুবই ন্যারো পরিমাণ বেজেলস, দেখতে বেশ ভাল লাগে। ডিসপ্লেটা সব কিছু কাভার করতেছে, খুবই স্মুথ, খুবই ফ্লুয়েন্ট ভাই। আমি যতক্ষণ ইউজ করলাম টাচ টুচ কোনো প্রকারের প্যারা আমি পাই নাই। অ্যান্ড ইভেন দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা আলট্রাসনিক, একদম ইনস্ট্যান্ট স্ন্যাপি, টাচ করলেই আনলক হয়ে যায়। এখন ডিসপ্লেতে অল্প
একটু কথা বাকি, 6000 নিটস পর্যন্ত ওরা পিক ব্রাইটনেস দাবি করতেছে, ওটা তো ওদের ক্লেইমড, বাট অ্যাকচুয়ালি এইচবিএম মানে হাই ব্রাইটনেস মোডের টেস্টেড যেটা ডাটা 1500 থেকে 1600 নিটসের মধ্যে পিক ব্রাইটনেস যায় অটো মোডে আর কি, অটো মোডে এইচবিএম এ যায় আর কি। সো 1500 থেকে 1600 গুড এনাফ, বাইরে দেখতে আপনার কোনো প্যারা খাইতে হবে না। অ্যান্ড স্টেরিও স্পিকারের যে এক্সপিরিয়েন্স আমি দেখা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে, আর ডিসপ্লে এক্সপিরিয়েন্স কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বাট একটা কশন এখানে, সেটা হচ্ছে গ্রিন লাইন। হ্যাঁ, অনারের কিছু ফোনে গ্রিন লাইনের ইস্যু শোনা গেছে, পাওয়া গেছে, বাট সেটা বেশ আগের ব্যাপার স্যাপার, রিসেন্ট ফোনগুলোতে অত হয় নাই। সো এটাতে আশা করি অত বেশি আপনার চিন্তায় থাকার কথা না। তাও আমরা একটা ওয়ার্নিং দিয়ে রাখলাম যে আপনি যদি এটা কিনেন তাহলে একটু না হোক একটু হলেও রিস্ক আছে গ্রিন লাইনের, এটা জানায় রাখলাম অন্তত। ওকে, আমরা এবার চলে যাচ্ছি হার্ডওয়্যার পার্টে। এই জায়গাটা বেশ মজার অ্যাকচুয়ালি। স্ন্যাপড্রাগন 8 এলিট দেয়া 3 ন্যানোমিটারের টিএসএমসির বানানো চিপসেট, সবচেয়ে বেশি জোস কারেন্টলি, আপনারা সেটা জানেন অলরেডি। এখন আমরা ইউজুয়াল স্ন্যাপড্রাগন 8 এলিট দেখলে দেখি সেটা অনেক পাওয়ারফুল হয় অ্যান্ড অনেক বেশি হিট হয়। এইটা একটু ডিফারেন্ট, এইটাতে সিপিইউ ক্লক স্পিড তো বুস্ট করছে, এই সাথে জিপিইউর ফ্রিকোয়েন্সিও বাড়ানো, মানে এইটা হচ্ছে পুরা এই পর্যন্ত মনে হয় হাইয়েস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট যতখানি ওভারক্লক করা বা উপরে নেওয়া সম্ভব এটা নিচ্ছে, অ্যান্ড এটাকে স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম বলে। পাশাপাশি 12GB LPDDR5X আলট্রা র্যাম পাচ্ছেন, এইটাতে কিন্তু স্পিডটা ভাই মোটামুটি ইনসেন লেভেলের বেঞ্চমার্কিং এর ক্ষেত্রে, আর UFS 4.1 স্টোরেজ তো আছেই। সো হার্ডওয়্যারটা একদম আপনি পিক পাচ্ছেন, যেটা যতখানি পিক হওয়া সম্ভব একটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। অ্যান্ড কুলিংয়ের ব্যাপার এখানে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 8 এলিট নিজেই হিট হয় আর ওর মধ্যে ও হচ্ছে ওভারক্লক ভার্সন, ওর জন্য তো আরও বেশি কুলিংটা দরকার। সো এখানে কুলিংয়ের জন্য অনার দাবি করতেছে তারা একটা 3D ন্যাচারাল সার্কুলেশন কুলিং সিস্টেম দিছে এটার মধ্যে, যেটা আগের থেকে অনেক বেশি নাকি বেটার। হ্যাঁ, আমরা গেমিংয়ের সময় মোটামুটি টের পাইছি, আমরা 4-5টা গেম খেলছি, এটার মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিভাইসের হিট আমরা নিতে পারি নাই। অন দি আদার হ্যান্ড যখন আমরা বেঞ্চমার্কিং করছি ভাই প্রচণ্ড পরিমাণ হিট হয়ে যাচ্ছিল, ফ্রেমের সাইডে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা দেখছি, ধরে রাখা যাচ্ছিল না এমন অবস্থা হয়ে গেছিল, যেটা 8 এলিটের ক্ষেত্রে মোটামুটি আকারের কমন। অ্যান্ড ওভারক্লক করার কারণে আমরা স্টেবিলিটি স্কোরও একটু কম পাইছি, লুপ স্কোরেও মোটামুটি ড্রপ করছে, বাট ইন গেম অ্যাকচুয়ালি বেশ ভালো পাইছি। আমি ডাটাগুলো আপনাদের দেখাই। সো সবার আগে আমরা পাবজি খেলছি, 120 FPS সাপোর্ট আছে, অ্যান্ড 120 FPS কিন্তু লকও থাকে, 118, 119, 120 এর মধ্যে নাড়াচাড়া করে। আধা ঘন্টা গেম খেলে আমরা টেম্পারেচার 35-36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ নিয়েছিলাম পাবজির। এরপর ট্রাই করছিলাম COD মোবাইল, এইটাও 120 FPS ভেরি হাই প্লাস ম্যাক্স সেটিংসে থাকে, অ্যান্ড এটা তো 120 FPS লকড অবস্থাতে প্রায় ঘন্টা খানেকের মতন খেলা গেছিল। 36.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট আমরা এটাতে মেজার করছিলাম টেম্পারেচার। এরপর ডেল্টা ফোর্সও সেম অবস্থা, 120 FPS অলমোস্ট লকড, অ্যান্ড টেম্পারেচার এটা একটু বাড়ছে 37-37.5 এরকম পর্যন্ত গেছিল আর কি। লাস্টলি ট্রাই করেছিলাম গেনশিন ইম্প্যাক্ট বা জেনশিন ইম্প্যাক্ট, যেটাই বলেন গেনশিন ইম্প্যাক্ট হবে আর কি। এটাতে হাইয়েস্ট সেটিংসে 60 FPS পর্যন্ত তো সাপোর্ট করবে স্বাভাবিকভাবে, 60 FPSই পাচ্ছিল, মাঝে মধ্যে 56-55 দিকে ড্রপ করতেছিল 30-40 মিনিট খেলার পরে। অ্যান্ড এইখানেই আমরা হাইয়েস্ট টেম্পারেচার পাইছি গেমিংয়ে 38.7 ডিগ্রি সেলসিয়াস, মানে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পুশ করা বেশ টাফ হয়ে গেছিল, কারণ ওদের যে 3D ন্যাচারাল সার্কুলেশন কুলিং সিস্টেমটা না, এটা ওদের মোতাবেক 19টা টেম্পারেচার সেন্সর আছে এটার মধ্যে, যেটা একটা হিউজ ব্যাপার। অ্যান্ড স্টিম ফ্লো রেট 60% বাড়াইছে ওরা আগের থেকে। সো ওরা কুলিংয়ে বেশ ভালো কাজ করছে ওরা দাবি করতেছে। অ্যান্ড আমরা গেমিংয়ে দেখছি ও হিট হচ্ছে, দ্রুত ঠান্ডাও হয়ে যেতেছে বেশ ভালো দ্রুত সময়ে। এটাতে একটা ভ্যারিয়েবল রিফ্রেশ রেটও আছে গেমিংয়ের ক্ষেত্রে, ওইটার কথা রিভিউতে বলবো না। এই হার্ডওয়্যারের পাশাপাশি ওরা দুইটা ডেডিকেটেড চিপ ইউজ করছে, একটা হচ্ছে C1 প্লাস নাম, ওইটা হচ্ছে গেমিং, তারপরে হচ্ছে ল্যাটেন্সির ব্যাপার স্যাপার, কানেক্টিভিটি, এইসব ব্যাপার স্যাপারের জন্য ওরা রাখছে। AI স্টাফের আরও এনহ্যান্সমেন্টের জন্য ওরা রাখছে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ভাই গেম খেলে দেখলাম যে ল্যাটেন্সি একটু হলেও কম ফিল হচ্ছে, অনেক বেশি স্মুথ লাগতেছে গেম প্লেগুলা, এখানে কাজে লাগছে কিছু না কিছু। AI পার্টে একটু পরে যাচ্ছি। 90 ওয়াটের চার্জার বক্সেই পাবেন আপনি, যেটা দিয়ে ফুল চার্জ হইতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতন লাগে ম্যাক্স। একমাত্র নেগেটিভ পয়েন্ট এই জায়গাতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই, যেটা আমাদের দেশে খুব একটা দরকার নাই, বাট অ্যাজ এ রিভিউয়ার আমার এটাকে নেগেটিভ হিসেবে দেখাইতে হবে যে ওয়্যারলেস চার্জিং আপনি পাচ্ছেন না। বাট ব্যাটারি সাইড এটা যা দিচ্ছে ভাই, 7200 mAh ব্যাটারি থেকে আপনি এই চিপসেট থাকা সত্ত্বেও, এত পাওয়ারফুল চিপসেট থাকা সত্ত্বেও 12-13 ঘন্টার মতন এসওটি পাবেন রেগুলার ইউসেজে। আপনি যদি গেমিংও করেন 8 থেকে 9 ঘন্টা মোর দেন ইজি আপনাকে দিয়ে দিবে। এর মধ্যে মানে এত বড় ব্যাটারি দিয়ে ওরা ঠান্ডা হয় নাই, ওরা একটা এক্সট্রা চিপ দিছে যেটা ব্যাটারি এফিসিয়েন্সি মেনটেন করবে। অ্যান্ড
মানে ব্যাটারি ব্যাকআপ যাতে আপনি হাইয়েস্ট পরিমাণ পান সেটা ডেলিভার করার জন্য যা যা করতে হবে ওরা মোটামুটি সব কিছু করছে আমার দেখা মতে। এখন এসব হার্ডওয়্যার দিয়ে দিলে তো হবে না, সফটওয়্যার একটা ভালো সাপোর্ট লাগবে, রাইট? অ্যান্ড আমি কেন বলতেছিলাম অনর একটু বেশি দিয়ে ফেলছে এই ফোনটার ক্ষেত্রে। ওরা অনর জিটি প্রোতে 7 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট দিবে, এটা খুবই জোস ব্যাপার। সো এইটা রান করতেছে অ্যান্ড্রয়েড 15-এ উইথ ম্যাজিক ওএস 9, অ্যান্ড আমরা যথেষ্ট ভালো পরিমাণ পাইছি। কিছু চাইনিজ জিনিসপাতি তো থাকবেই, বাট ওই রকম মেজর পরিমাণে নাই। এখন চাইনিজ রমের ফোন যখন আপনি কিনবেন কিছু চাইনিজ ইস্যু তো থাকবেই, ওই যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা ডিলে হয়, কল আসতে চায় না, সেসবের কিছু টোটকাও আছে। বাট আইকিউ চাইনিজ ফোনে যেই পরিমাণ আমরা এই ধরনের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ইস্যু, মেসেঞ্জার নোটিফিকেশন ইস্যু টাইপের প্যারা খাই, সেই তুলনায় অনরে একটু পরিমাণ হইলেও কম, সেটা আমরা ফেস করে দেখছি। এটাতে আমরা খুব একটা প্যারা খাইনি, বাট আপনি এই টাইপের কিছু টুকটাক জিনিস ঝামেলায় পড়তে পারেন, সেটা জানায় রাখলাম। বাট ম্যাপ নিয়ে নেভিগেশন রিলেটেড কোনো প্যারা খাই নাই। ফুডপান্ডা ইউজ করছি, গুগল ম্যাপ ইউজ করছি, এগুলোতে সব কিছু অন পয়েন্ট ছিল, মেইল আসতেছিল মোটামুটি টাইম টু টাইম। বাট যারা লং টাইম ইউজ করবেন তারা আর একটু ভালোভাবে এই ব্যাপারটা বুঝতে পারবেন। এছাড়া এটাতে কিন্তু কল রেকর্ডিংও আছে, ওয়ার্নিং ছাড়া। এই জিনিসটা অনেকের জন্য খুব নেসেসারি, সো মাথায় রাখতে পারেন। পাশাপাশি এই ফোনটা কিন্তু এনএফসি সাপোর্টেড। এখন কিন্তু বেশ বড় একটা ব্যাপার হয়ে গেছে, যেহেতু গুগল পে অথবা গুগল ওয়ালেট বাংলাদেশে চলে আসছে, এখন কিন্তু এনএফসি সাপোর্টেড ফোনগুলোই আপনারা বেশি খুঁজবেন। এটা এনএফসি সাপোর্ট করে, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট আছে, ওয়াইফাই 7 সাপোর্ট আছে, আইআর ব্লাস্টার আছে। সো ও মোটামুটি এক্সট্রা যা যা জিনিস থাকে সেগুলোতেও কভার করে রাখছে। একটা কুইজ থাকবে আপনাদের জন্য, যারা সব জায়গায় দেয় তারা কোন জায়গায় আটকায়? ক্যামেরাতে আটকায়। আপনারা জানেন, যারা এডিসিকে দেখেন বছরকে বছর ধরে, আমরা এগুলো বলতে বলতে আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এটা ক্যামেরা আটকানোর কথা, বাট অ্যাকচুয়ালি ওইরকম আটকাচ্ছে না। যথেষ্ট পরিমাণ ভালো ক্যামেরাই দিয়ে রাখছে ভাই। ওরা মানে মোটামুটি পাগল হয়ে গেছে বেস্ট জিনিস আপনাকে দেওয়ার জন্য অনরের কারেন্ট কন্ডিশন অনুযায়ী। সো এটাতে পিছনে 3টা ক্যামেরা, প্রপার সেট আপ, প্রাইমারি, আলট্রা ওয়াইড, টেলিফটো সব কিছু আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি যেটা, সেটা সনি IMX 906 সেন্সর, বেশ পপুলার অ্যান্ড ওয়াইডলি নোন একটা সেন্সর, ওআইএস সহ। এরপর একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, মানে ভালো কোয়ালিটির মোটামুটি। এরপর একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আছে, যেটা 3x জুম পর্যন্ত সাপোর্ট করে অপটিক্যালি। অ্যান্ড ফ্রন্টে যেই ক্যামেরাটা, সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলেরই। সো আপনি 4টা ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের। আবার 4টা ক্যামেরা দিয়েই 4K 60 FPS এ ভিডিও করা যায়, অ্যান্ড ভিডিও কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো ভাই। কোনো মেজর স্টাটারিং বা জিটারনেস টাইপের ইস্যু আমরা পাই নাই। লেন্স শিফট করা যাচ্ছে খুব ইজিলি। হ্যাঁ, একটু তো বাধা থাকেই, বাট প্রত্যেকটাতে 4K 60 যখন ইনাবল থাকে তখন আপনি খুব ইজিলি শিফট করতে পারতেছেন। আপনার জন্য ফ্লেক্সিবিলিটি বাড়তেছে। ভিডিও কোয়ালিটি তো আপনি দেখতেছেনই কেমন লাগতেছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এই দামি অ্যান্ড্রয়েড ফোন অনুযায়ী। পিকচার কোয়ালিটি কেমন, আমি কিছু পিকচার দেখাচ্ছি ভাই। আমি এটারে একদম যে আলট্রা ফ্ল্যাগশিপ লেভেলের বলবো না, বাট ও যা দাম নিচ্ছে সেই অনুযায়ী গুড টু গো অ্যান্ড গুড এনাফ এই লেভেলে আমি অ্যাকচুয়ালি রাখবো। পোর্ট্রেট তুলতে পারবেন 1x 2x 3x অপশন পর্যন্ত। অনরের ফোনগুলোর ছবি একটু কন্ট্রাস্টি, একটু প্রসেস টাইপের লাগে, আপনারা সেটা অলরেডি দেখতে পারতেছেন। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এইটার প্রাইমারি, আলট্রা ওয়াইড অ্যান্ড টেলিফটোতে 3টা লেন্সের মধ্যে কালার পার্থক্য অত বেশি গ্যাপ না, মোটামুটি ক্লোজই আছে। ভাল লাগে না খুব একটা। ফ্রন্ট ক্যামেরাটা একটু স্মুথ করে ফেলে ফেসটা, ওই যে চাইনিজ ফোনের যেই রোগটা আছে সেইটা আর কি। বাট ওভারঅল বেশ ভালো একটা ক্যামেরা পাচ্ছি এই দাম অনুযায়ী। আশেপাশে যা যা স্পেক পাচ্ছি সেই অনুযায়ী বেশ ভালো ওভারঅল একটা ক্যামেরা সেটআপ দিছে। আমি আরও একটু যাতে ভালোভাবে আপনারা জাজ করতে পারেন সেটার জন্য একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে এইটার 5টা 6টা ছবি 7টা ছবি কম্পেয়ার করে সাইড বাই সাইড দেখা দিচ্ছি। তখন আপনারা মোটামুটি একটা কনফিডেন্স পাবেন যে না, এইটায় বাকি সব জিনিস অনেক ভ্যালু ফর মানি দিছে। ও ফ্ল্যাগশিপ কিলার হওয়া সত্ত্বেও যে ক্যামেরাতে খুব একটা ছাড় দেয় নাই, আমার কাছে এতখানি মনে হয়েছে। বাট হ্যাঁ, একদম যেভাবে ফ্ল্যাগশিপ ক্যামেরা পাওয়া যাচ্ছেন S25 আলট্রা, ভিভো X200 প্রো আলট্রা, ওগুলার ভইরা দিবে না, অমন কিছুর ধারে কাছেও নাই, এইটুকু মাথায় রাখেন। হ্যাঁ, এই তো এটাই হচ্ছে জিটি প্রোর ক্যামেরা। সো এই ছিল অনর জিটি প্রো। আমি খুবই আশাবাদী এই ফোনটা নিয়ে। লাইক টেলিকম নিয়ে আসছে যখন, আমরা মোটামুটি দৌড়ায় দৌড়ায় নিয়ে আসছি জিটি প্রোটা। আপনারা এটা দেখতে পারেন অলরেডি। লাইক টেলিকম এখন 70-72 হাজার টাকায় সেল করতেছে। 65,000 টাকায় এটা চলে আসলে শাট আপ অ্যান্ড টেক মাই মানি লেভেলের একটা ডিভাইস হয়ে যাওয়ার কথা। অ্যান্ড এটার কম্পিটিটর নিয়ে জানতে চাইলে রেডমি K80 প্রো আছে, ওইটার দাম 64-65 হাজার টাকার মতন। আর আছে IQ13, ওইটার দাম এই তো 70-এর আশেপাশে এরকম মনে হয় দাম। অ্যান্ড যারা এই বাজেটে কিনবেন, অনর জিটি প্রো আই থিঙ্ক খুব ভালো একটা চয়েস হতে যাচ্ছে। ফুল রিভিউ সেটা প্রমাণ করবে ইনশাল্লাহ। আপনি আপাতত কমেন্টে জানায়েন জিটি প্রোর এই ফার্স্ট ইমপ্রেশনে আপনার কাছে কেমন লাগলো জিটি প্রো। আপনার কাছে কি এইটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি ডিভাইস, যেটা আমরা
সেই ওই যে আরও 3-4 বছর আগে যে ট্রেন্ডটা দেখতাম ভ্যালু ফর মানি ডিভাইসের, সেইখানে আমরা ব্যাক করতেছি এমন একটা ফিল পাইছি আমরা এই ডিভাইসটার ক্ষেত্রে। অ্যান্ড অনর এত কিছু কেন দিছে জানেন? আমি C4 টেকের ভিডিওতে দেখলাম ওরা হচ্ছে পাবলিক কোম্পানি হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে যাচ্ছে। এই টাইমে চায়নায় ওদের সেলস ডাউন হয়ে গেছে, সো ওরা এই জন্য একদম হট সেলিং ডিভাইস বানানোর জন্য লাভ কম রাইখা ভরপুর জিনিস দিচ্ছে যাতে বেশি করে সেল হয়। এটার কি অ্যাকচুয়াল কারণ আমি বুঝতে পারতেছিলাম না, কেন এত জিনিস দিয়ে ফেলছে ওরা, টু গুড টু বি ট্রু একটা ফিলিংসে চলে গেছিলাম। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণটা। সো দিস ইজ দ্য অনার জিটি প্রো। আমি তুষার, সাইনিং আউট।